কালকে মিস্টার মুখার্জি মাশরুম এনেছিল না, তো আজকে ভাবছি ঝাল ঝাল করে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে মাশরুমের ঝাল দেওয়া করব। আমাদের বাড়িতে না আবার ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে মাশরুম কেউ পছন্দ করে না, সর্ষে বাটা দিয়ে বেশি পছন্দ করে, সেই জন্য বাধ্য হয়ে ওটাই করি। বাট আমার আবার পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে একদম শুকনো শুকনো করে যে মাশরুমটা হয় সেটা বেশি ভালো লাগে। কিন্তু ওই যে আপনি যতদিন অন্য কারোর অধীনে থাকেন তখন আপনার চাওয়া পাওয়াটা বেশি ম্যাটার করে অন্যের কাছে, বাট যখন সংসারটাই আপনার অধীনে হয়ে যায় তখন আবার বাকি সদস্যদের চাওয়া পাওয়াটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়। আচ্ছা, এখানে হয়েছে আজকে নিম পাতা ভাজা, এই হলো মাশরুম আলু দিয়ে সর্ষে বাটা আলু দিয়ে একটা তরকারি, আর এই হলো এঁচড়ের ঝোল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রান্না বান্না কমপ্লিট, এঁচড়ের তরকারি, নিম পাতা ভাজা আর মাশরুম ঠিক আছে হয়ে গেছে। এরপর আমি যাচ্ছি রুকসানার পার্লারে, ওখানে গিয়ে হেনা অ্যাপ্লাই করাবো। প্রথমে ভেবেছিলাম বার্গেন্ডি করাবো, তারপরে বার্গেন্ডি বেশি দিন টেকে না, তো সেই জন্য কালো হেনা করবো আমি, বার্গেন্ডি হেনা আর করবো না। আইয়া পড়ছি, আজকে লাগিয়ে দিচ্ছি, তারপর পরশু দিনে গিয়ে দেখবো সাদা ফুটে গেছে। সমস্ত কাজ নিজে করা যায় ঠিকই, কিন্তু কি বলেন তো এই ফেসিয়াল তারপরে হেয়ার কালার হেনা এগুলো যদি অন্য কেউ অ্যাপ্লাই করে দেয় এটা বেশি ভালো হয়। যেহেতু অ্যাপ্লাই করাই যায় কিন্তু হাতের ডানা ব্যথা হয়ে যাবে রীতিমতো। আচ্ছা, হেনা করা কমপ্লিট হয়ে গেছে, আমার পুরো কালো লাগছে মাথাটা, কালো হেনা করেছি, কালো লাগবে না দেখি আর খয়ই লাগবে। আমি বসেছি প্রায় 11:45 12টা, 1 ঘন্টা। এবার 1 ঘন্টা রাখবো, মানে 1টার সময় আমি স্নান করবো। এই ফ্যানটা আমি আমার সামনে রাখলাম, সিরিয়াসলি গরমে মেকআপ ভিডিও শুট করি তো দুর্দান্ত কাজে লাগে এটা, বিশেষ করে যখন আমি কোথাও ট্রাভেল করি। কি বলুন তো, বাই চান্স কোনো এসি খারাপ হয়ে গেল বা এসি নেই ট্রান্সপোর্টটাতে, তখন কিন্তু এটা দারুণ কাজ করবে। বাড়িতে ফিরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, নদীকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে। এখন আমি যাচ্ছি মাথা ধুতে, পুরো একদম ইয়ে হয়ে গেছে, ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে মাথা থেকে, পুরো ব্ল্যাক করিয়েছি। এবারে আমি ব্ল্যাক কালারটা করলে অনেকদিন স্টে করে, আর বার্গেন্ডি করলে না বেশি দিন স্টে করে না, ওই জন্য ব্ল্যাক করিয়েছি। সমস্ত যা যা জিনিসগুলো নিয়ে যেতে হবে সমস্ত কিছু শর্ট আউট করে নিয়েছি। দুটো লেহেঙ্গা চলি, এর ব্লাউজটা আর এই শাড়ির ফলস পিকো, বাকি আমি নিজে ঘরে করে নেবো। লেহেঙ্গা চলি যে ওড়না দুটো, ওনাকে আর দিচ্ছি না, এটা দিদিকে দিয়ে দিচ্ছি। ওনার যে দিদি আছে, যে পাড়গুলো আছে না, পাড়টা মুড়ে দিতে বলবো, ব্যাস আর কিছু না। আচ্ছা, আজকে ডোসা ঠিক টাইপের না, এই যে ডোসার ব্যাটারটা করেছি, মানে ডোসাটা আলাদা হবে আর আলুর পুরটা আলাদা থাকবে, এইভাবে খাওয়া হবে, বুঝেছো? ডোসার মধ্যে আলু দেবো না, ডোসাটা আলাদা ভাজবো আর আলুর পুরটা আলাদা থাকবে, বুঝেছো? এটা ওপরের দিকে থাকবে, মানে এর ওপরে কুচিগুলো পড়বে। হ্যাঁ, মানে এখানে ওই দড়িটা থাকবে আর কি, দড়িটার ঘরটা এইখানটাতে হবে। এই তো আপনার কোমরটা এইটুখানি হবে, বাকি এটা কেটে বাদ দিয়ে সব ওরক করে কেটে 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 জুড়তে হবে। আর এটাও সেম সিস্টেমে হবে, এটাও এই দুটো সেম সিস্টেমে হবে, দুটো ব্লাউজ হবে। আচ্ছা, ভেবেছিলাম ওটা এটিএম এ যাবো, বাট সমস্ত এটিএম দেখছি আউট অফ সার্ভিস দেখাচ্ছে, তাই এবার বাড়ি ফিরে যাচ্ছি। মিস্টার মুখার্জি 1 ঘন্টা জ্যামে ফেসে এলো মেলা থেকে, মেলার মধ্যে আটকে ছিল 1 ঘন্টা ধরে। আমার ফেভারিট মেলা মোটর না, একদিনও যাইনি আমি বলছি প্রথম থেকে বলছিলাম যে এখানে মেলাটা হলে যাতায়াতের প্রচন্ড অসুবিধা হবে। এই জাম্বুবানটা দেখুন অবস্থা, এই জাম্বুবানটাকে উড়িয়ে। আমি তো সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছি ডোসা, এই আলুর যে তরকারিটা করেছি ওটা, নদীকেও খাইয়ে দিয়েছি। এরপরে মা বাবার জন্য করছি, যেহেতু এগুলো করতে টাইম লাগে, ভাজতে বেশ কিছুক্ষণ টাইম লাগে, সেই জন্য আজকে না প্রায় 9টা 10-15 নাগাদ চলে এসেছি। এমনিতে প্রতিদিন 9:30টার সময় এসে আমি খেতে দিই, কারণ সমস্ত রেডিই থাকে রুটি তরকারি, আর যেহেতু এটা করে দিতে হচ্ছে সেহেতু একটু আগে থেকে করলে টাইমটা ঠিকঠাক ম্যানেজ হয়, কারণ বাবা মা পুরোপুরি টাইমে খায়, মানে পৃথিবী উল্টে গেলেও টাইম মানে টাইম। মিস্টার মুখার্জি আজকে এই ডোসা বা সরু চাকলি যাই বলেন না কেন ওটা খাবে না, ওর জন্য ভাত রাখা আছে। মাশরুম এঁচড় দুটোই ওর প্রচন্ড পছন্দের জিনিস, তাই সকালে ভাত খেয়ে বেরোনি, ও রাতে এসে ভাত খাবে। কালকে কটায় বেরোবে? 5টায় ভোর না ভোর 4টে উঠবো না 3টায় বেরোবে? আর যে দুটোই বেরিয়ে যাও না, এখনই বেরিয়ে যাও না, এখন বাইরে থাকো, 2টার সময় বেরিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, 2টায় উঠবো। কালকে নদীর স্কুল আছে, যাও শুয়ে পড়ো তাড়াতাড়ি। আর এখন আমি কি বানাবো বলো তো? চিজ কেক ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ডেজার্টের মধ্যে পড়ে আমার, ভীষণ ভালো লাগে, যবে থেকে খেয়েছি এর থেকে বেশি ভালো ডেজার্ট আমি আর কিছু পাই না। তো অনেকদিন ধরে রেসিপিটা দেখেছিলাম, বানানোর ইচ্ছে ছিল, আজকে বানাচ্ছি। এখানে মোটামুটি কয়েকটা ডাইজেস্টিভ বিস্কিট আমি গ্রাইন্ড করে নেব, আর গ্রাইন্ড করে নেওয়ার পর বেশ ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়ার পর ওর মধ্যে মেল্টেড বাটার দেবো,
বাটার যেহেতু মেল্ট হয়েই রয়েছে এই গরমে, আর আলাদা করে মেল্ট করার কোনো দরকার নেই। মোটামুটি হাফ মেল্টেড হয়েছিল, পুরোপুরি মেল্ট করিনি। তো ওটা মোটামুটি 1 থেকে 1.5 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবো আমি। মিক্সিং করার পর আমি যেটা করব, যে বাটিটাতে বা যে বোলটাতে আমি চিজ কেকটা বসাবো বা বয়েল করবো যাই হোক, সেটার মধ্যে আমি অল্প একটু বাটার দিয়ে গ্রিজ করে নিয়েছি, ওর মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর ভালো করে সেট করানো, একটা চামচ হোক বা সমতল জাতীয় কিছু একটা জিনিস দিয়ে সেট করে নিয়ে সাইডে আমি রেখে দিলাম। তারপরে আন্দাজ মতো আমি নিয়ে নিয়েছি এর মধ্যে হাঙ্কাট, মানে ওই জল ঝরানো টক দই। তারপরে এর মধ্যে আমি অ্যাড করেছি 5 থেকে 6 চামচের মতো ফ্রেশ ক্রিম, আমুলের ইউজ করেছি। 2 থেকে 3টে চিজের লোফ, কিউব পাইনি আমি, যা চিজ স্লাইস, ভুল হয়ে গেছে, অনেকে আমাকে হ্যাঁ বলেছিলেন, চিজের স্লাইস দিলাম। এরপরে দিচ্ছি কনডেন্স মিল্ক অ্যান্ড দিয়েছি একটু কর্নস্টার্চ। তো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করব। আর আমার একটা জিনিস করার উচিত ছিল, সেটা হচ্ছে ডাবল বয়লার প্রসেসে আমি হোয়াইট চকলেটটা গলাতে পারতাম, যেটা আমি করিনি, খুব ভুল করেছি। সেখানে চকলেটটা একটু পুড়ে যাচ্ছিল, ঠিক আছে। তো মাইক্রোওভেন যদি ওপরে থাকতো আমি করে দিতাম, বাট নিচে গিয়ে আবার কে করছে, ওই জন্য এইটা করেছি। যাই হোক, এই প্যানটার মধ্যে দেওয়ার পর না হাফ মেল্ট হয়ে গেছিলো, তো এই হোয়াইট চকলেটটা এর মধ্যে মিক্স আপ করে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে। এমনিতেই একদম পরিবেশ গরম, চারিদিকে যা গরম পড়েছে, বেশ একদম ক্রিম ফর্মে যখন চলে আসবে, তারপরে এর মধ্যে আমি ঢেলে দেবো। নিচে ক্রাস্টটা রেডি হয়ে গেছে, ডাইজেস্টিভ বিস্কুট আর ওই বাটার দিয়ে করলাম, ওটা রেডি। আর এদিকে চিজটাও রেডি। এবার এর মধ্যে ঢেলে দেবো এটাকে। ডাবল বয়লার প্রসেসে বয়েল করব অ্যান্ড দেন ফ্রিজে সেট করব। পুরো স্লো মোশনে পড়ছে, ঝিরি ঝিরি। আচ্ছা, আমার কাছে কোনো টপিং নেই, মানে ব্লুবেরি ম্যাঙ্গো ফ্যাঙ্গো কিছুই নেই। আমি প্লেন রাখছি এটাকে, মানে প্লেন চিজ কেক করছি আর কি। এটাকে ড্যাপ করে ভালো করে ড্যাপ করছি যাতে বসে যায় জিনিসটা ঠিকঠাক করে। ডাবল বয়লার যে প্রসেস সেটা রেডি হয়ে গেছে, দেখেছেন। এই কড়াইটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, এটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপরে এটাকে বসিয়ে দেবো এর মধ্যে দিয়ে, ওপর থেকে ঢাকা দিয়ে, এবার ঢাকা দিয়ে দেবো। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট হবে। ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে ঠান্ডা করে ফ্রিজে ঢোকাবো। চিজ কেক একদম পারফেক্টলি ডান। এরপরে এটাকে ঠান্ডা হতে দেবো, কারণ এত গরমটা ফ্রিজে ঢোকানো যাবে না। ঠান্ডা হলেই ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর কাল সকালে পুরো ঠান্ডা ঠান্ডা চিজ কেক খাবো। আর ডেফিনেটলি আপনাদের জানাবো যে কিরকম লাগলো, তাহলে আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে, ঠিক আছে। আর কদিন ধরেই ভাবছি বাড়িতে পরার যে জামাগুলো কিনেছি, মানে টপগুলো কিনেছি, ওইগুলো সেলাই করবো। এইগুলো বাইরে না কেউ করতে চায় না, দিতেও ভালো লাগে না, সেই জন্যই যখন সবাই নাক ডাকছে তখন আমি এই সমস্ত কাজ করতে বসেছি। তো দেখুন, কালকে আমি কিন্তু টোটাল 5টা জিনিস রেখেছি, 3টে টপ আর 2টো কোয়াড সেট। ওইগুলো আমি ভালো করে সেলাই করে নিয়েছি, শুধু বাকি রইলো একটা সালোয়ার, হোয়াইট কালারের যে সালোয়ারটা, ওটা বাকি রইলো। ওটা কালকের মতো করলে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। শান্তির ঘুম ঘুমাবো। ওকে, সেলাই ফোড়াই সমস্ত হয়ে গেছে। চিজ কেকটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি। কালকে সকালে দেখাবো খেতে কিরকম লাগে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আর কালকে সকালে মিঠি দিয়ে আসছে, মিঠিদের কাছে অনেকদিন পরে বেশ ভালো করে ট্রিটমেন্ট করাবো। এখন বাজছে রাত্রি 2টো বেজে গেছে, ঠিক আছে। আর একটা মাত্র ড্রেসে যেটা আমাকে সেলাই করতে হবে, বাকি সমস্ত ড্রেস কমপ্লিট। বিশাল বড় একটা কাজ হয়ে গেছে। কাল সকালে নদীর স্কুলও আছে, টিফিনও বানাতে হবে। তো কাল সকালে দেখা হচ্ছে, বাই। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে নদীর জন্যই ডোসাটা বানাচ্ছি। কালকে আমি ইচ্ছে করি ব্যাটারটা একটু বেশি করে গুলে রেখেছিলাম, কারণ এটাও খেতে খুব ভালোবাসে, আর খেতে সুবিধাও, ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে, আর খাওয়াটা হেলদিও। সেই জন্যই ফ্রিজ থেকে বের করে ওকে সকালবেলা ডোসা করে দিচ্ছি। বাট ও আলুর তরকারিটা আর খাবে না, সেই জন্য সস দিয়ে দিচ্ছি। মেয়োনিজ খেলে আবার গ্যাস হয়ে যাবে। আর এদিকে মায়ের চাটাও রেডি হয়েছে, মাকে চা দিয়ে দিয়েছি, আর নদী টিফিন নিয়ে ওপরে যাচ্ছি। আমি সকালবেলা এই দুজনকে টেস্ট করিয়েছি, নদীকে আর মাকে। মা বুঝতেই পারছেন এটা কি, বুঝতে পারছেন এটা কি? না, কেক। হ্যাঁ কেক, কিন্তু কি কেক? চিজ কেক। ক্ষীরের চিজ কেক। ক্ষীর কেক, চিজ। তুমি খাবে না? হ্যাঁ, ছাগল চুল পরে খাবো। কালকে যে আমি অত রাত জেগে করলাম, বললে না তো কেমন হয়েছে কেকটা খেতে? ভালো হয়েছে। ভালো হয়নি? ভালো। ওর উপরে তো টপিং দিইনি, ব্লুবেরি, তারপরে ম্যাঙ্গো যদি দাও, ম্যাঙ্গোর পাল্প ছড়িয়ে পুরো একদম দুর্দান্ত খেতে লাগে। রাত জেগে করেছিস? ইয়েস, আমি তো সব রাত জেগেই করি। আর সকাল সকাল উঠে আমি হেয়ার বন্ড রিপেয়ারিং যে সেরামটা যেটা অ্যাপ্লাই করে নিয়েছি। মিঠু দিয়ে আসার আগে আমি আবার মানে মাথাটা ধুয়ে নেবো, শ্যাম্পু করে নেবো। নদী স্কুলে বেরিয়ে গেল। মাছটা নিয়ে নাও এখান থেকে, দেখো ভালো মাছ আছে কিনা। এইটা কি মাছ? এটা তো রুই। ওটা রুই? হ্যাঁ, এটা দেশি। কোনটা দেশি? এটা আমেরিকান রুই। ওটা হেভি মাছ আছে। আমেরিকান রুই আবার কি? আমি কোন মিরগেল মাছ চেনেন তো? মিরগেল মাছ, ওইটা মিরগেল মাছের বড় মাছ, বাংলা কথা। ও, একদম 4.5 কিলো। এটা লেজার পিসটা হোক, গদ্দানটা হোক, যেটাও নিতে পারেন। দেখবো না কিন্তু, কালকে শনিবার। ঠিক আছে, তুমি খাবে না, মা খাবে না, শুধু বাবা। 1 কিলো হবে, 1 কিলো অনেক বেশি হবে এটা। এই তো ওইটা দিছিস 1 কিলো 700।
না না এত বড় বাপরে কেউ খাবে না অনেক বড় আছে মাছটা দেখো প্রায় 2 কিলো কাছাকাছি কোনটা নেবে বললে মুড়োর দিকটা ওইটা কত ওজন করো 1 কিলো 200 ঠিক আছে 1200 আছে তাই তো 1200 সকালবেলায় জানলা খোলার জায়গায় জানলা বন্ধ করছি কেন বলুন তো বলেছিলাম না আজকে মিঠু দিয়ে আসবে ইয়েস মিঠু দিয়ে আসবে যেহেতু ভ্যাকসিন করবো সেহেতু এসি চালাতে হবে সেখানে ওকে মিঠুতে চলে এসেছে সকাল সকাল এখন বাজে 9:15 মিঠু মায়ের আইব্রো প্লাকিং করছে এরপরে আমার কাছে আসবে আমি আইব্রো তো করা আছে যেটুকু বেরিয়েছে করে নেবো আর ভ্যাকসিন করবো পায়েতে ভ্যাকসিন করা হয়নি আর হালকা করে একটু ক্লিন আপ করবো ব্যাস এই যে মিঠু দিয়ে এসেছে বছর খানেক পরে মিঠু দির দেখা পেয়েছি কতদিন পরে এলে বলো তা প্রায় 2 মাসের কাছাকাছি এলাম মাঝে আসতে পারিনি একটা প্রবলেম হয়ে গেছিল শরীর খারাপ হয়ে গেছিল হ্যাঁ আসতে পারিনি মৌ আমাকে খুব মিস করেছো হ্যাঁ ভীষণ ওয়্যাক্সটা এখনো গলেনি ওটাকে গলবে তারপরে হবে হ্যাঁ আরো লিকুইড হবে তারপরে এই মেশিনটা তো স্পেশাল আছে হ্যাঁ আচ্ছা কি কি ট্রিটমেন্ট করি না করি পরের ব্লগে দেখতে পাবেন মানে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই